नमस्कार बंधुरा रमिस टेस्ट एंड ट्रैवल्स सकलके स्वागत। आज आमी निये चले एसेछि भेज मोमो रेसिपि निये। दोकानेर मतो एकेबारे सहज पद्धतिते किभाबे घरेई आपनि बानिये निते पारबेन भेज मोमो सेटाई आमी देखिए देब। प्रथमे आटा मयदा जेरकम करे मयाम देय, जेरकम करे मेखे आपनि रुटी लुचि बा परोटा करे थाकेन सेरकम करेई मयदाके सामान्य नुन और अल्प तेल दिए जल दिए भालो करे मेखे निते हबे। मयामटा যতক্ষণ রেস্ট হবে ততক্ষণ আমরা মোমোর মধ্যে যে ভেজিটেবলসগুলো থাকবে সেগুলোকে ফ্রাই করে নেব তেলে। ভেজিটেবলসের মধ্যে কি থাকবে? গাজর, বাঁধাকপি, গ্রিন অনিয়ন, নর্মাল অনিয়ন আর লঙ্কা। অনেকে ক্যাপসিকামও দেন, কিন্তু আমি এখানে ক্যাপসিকামটা স্কিপ করেছি। আপনারা চাইলে ক্যাপসিকাম দিতে পারেন, সেটা কোনো অসুবিধার কারণ নয় বা স্বাদের ক্ষেত্রে কোনো পার্থক্য হবে না। আরেকটা বিষয় বলে দিই, এই ভেজ মোমোর ক্ষেত্রে অনেকে ভেজিটেবলসগুলো ডিরেক্ট ব্যবহার করে থাকেন, মানে ছোট ছোট করে কাটার পরেই সেগুলোর জল নিংড়ে নিয়ে মোমোর মধ্যে পুর হিসেবে ব্যবহার করেন, কিন্তু আমি এখানে ভেজিটেবলসগুলোকে ফ্রাই করে নিয়েছি, কারণ অনেক সময় ভেতরে একটা কাঁচা কাঁচা ভাব থাকে। তো আমার বাড়ির লোকেরা ফ্রাই করে তারপর সেটাকে পুর হিসেবে ব্যবহার করাই পছন্দ করে থাকেন, বা সেটার স্বাদটা আর একটু ভালো হয় বলে আমি মনে করি। সেই জন্য আমি ভেজিটেবলসগুলো অল্প ফ্রাই করে নিয়েছি। আপনারা যদি চান ছোট ছোট করে কাটার পর ডিরেক্টলি সেটার জল নিংড়ে তারপরেও সেটা মোমোর মধ্যে পুর হিসেবে ব্যবহার করে মোমো স্টিম করতে পারেন, কিন্তু আমি প্রেফার করব অল্প একটু নাড়াচাড়া করে নিতে, একটু ভাজা ভাজা করে নিতে, তাহলে স্বাদটা আরও বেশি খোলতাই হয়। আসলে কি জানেন তো, প্রত্যেকটা রান্নারই একটা নিজস্ব কায়দা আছে, মানে একই রান্না একজন এক এক রকম কায়দায় করে। মানে আমার মায়ের রান্না যেরকম, দিদিমার রান্না সম্পূর্ণ ডিফারেন্ট, আবার আমার রান্না আর এক রকম। তো একজনের হাতে এক এক রকম রান্না এক একভাবে খোলে। সেই কারণে এই রান্নাটা সম্পূর্ণ নিজস্ব একটা ব্যাপার, আপনি কিভাবে করছেন তার উপর ডিপেন্ড করছে। মানে দোকানের মতন মানেই যে একেবারে সেই ফ্লেভারটাই আপনার হাতে আসবে তা নয়, আপনার হাতে যে স্বাদটা আসবে সেটা আবার দোকানের থেকে অন্য রকম, দোকানের থেকে আরও ভালো হতে পারে। সেই জন্য এই প্রসেসটা আমি করে থাকি ভেজ মোমোর ক্ষেত্রে। ভেজগুলোকে একটুখানি ফ্রাই করে নিই। ভেজিটেবলসগুলো ফ্রাই করার ক্ষেত্রে আমি সাদা তেল ব্যবহার করেছি। ভেজগুলোকে যখন ভেজিটেবলসগুলো নাড়াচাড়া করবেন তখন সামান্য স্বাদ মতো নুন দেবেন আর গোলমরিচের গুঁড়ো। আমি সোয়া সস এখানে ব্যবহার করিনি, স্কিপ করেছি। আপনারা চাইলে সোয়া সসটাও ব্যবহার করতে পারেন। যেহেতু এটা নেপালি কুইশনস বা টিবেটান কুইশনস, সেই কারণে সোয়া সসটা অনেকে ব্যবহার করে থাকেন, কিন্তু আমি সোয়া সসটা ব্যবহার করিনি, শুধুমাত্র নুন দিয়েছি আর গোলমরিচের গুঁড়ো। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে ভেজিটেবলগুলো ঠিক কতক্ষণ সময় ধরে ফ্রাই করব। ভেজিটেবলগুলো ফ্রাই করতে প্রায় 3 থেকে 4 মিনিট সময় লাগবে। আর এই সময় খেয়াল রাখবেন আঁচ একদম মিডিয়াম থেকে লোয়ের দিকে রাখবেন, খুব বেশি হাই ফ্লেম করবেন না। হাই ফ্লেম করলে কিন্তু ভেজিটেবলসগুলো সব পুড়ে লাগবে আর খুব বেশি ভাজা হয়ে যাবে, সেটা কিন্তু আবার খেতে একদম ভালো হবে না। যেহেতু এটা স্টিম প্রসেস, তাই খুব ভাজা হলেও কিন্তু খেতে একেবারেই ভালো লাগবে না। মোটামুটিভাবে সেদ্ধ পুরোপুরি হয়ে যাবে, সেটাই হচ্ছে সেটা খেতে আরও ভালো লাগবে। আমার ফ্রাই করতে সময় লেগেছিল প্রায় 3.5 মিনিট মতন। এরপরে দেখুন কি সুন্দর এগুলো যে ভাজা ভাজা হয়ে গেছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে, কারণ সমস্ত সবজিগুলোর, সমস্ত ভেজিটেবলসগুলোর কালারই পুরো চেঞ্জ হয়ে গেছে আর একটা মাখো মাখো ব্যাপার চলে এসছে। প্রত্যেকটা সবজি একে অন্যের গায়ের সঙ্গে জটলা বেঁধে আছে, প্রায় সেদ্ধ হয়ে মাখামাখি একটা ব্যাপার চলে এসছে। আমি বুঝতে পেরেছি যে ভেজ মোমোর পুর একেবারে রেডি। এরপরে আমি কি করব, অল্প অল্প তেল দিয়ে ছোট্ট ছোট্ট লেচি কেটে নেব। কেটে নিয়ে সেগুলোকে বেলে নেব। মোমো তৈরির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ছোট ছোট লেচিগুলো আমরা বেলবো সেগুলো কিন্তু পাতলা হওয়া দরকার, ভীষণ জরুরি। পাতলা হওয়া ভীষণ জরুরি, কারণ সেগুলোকে আমরা ফোল্ড করব, বিভিন্নভাবে ফোল্ড করব, ফোল্ড করে মোমোর আকার দেব। সেই জন্য আপনি যদি 4-5টা মোটা রেখে দেন বা মোটা করে বেলেন তাহলে কিন্তু আপনার ফোল্ড করতে অসুবিধা হবে। আমি এখানে পুরো ভিডিওটাতে ভেজ মোমো রেসিপি করার ক্ষেত্রে মোমো কী করে ফোল্ড করা যায় সেটা দুটো প্রসেস আমি দেখিয়েছি। একটা হচ্ছে নৌকার মতো প্রসেস আর একটা হচ্ছে রাউন্ড শেপ, অনেকটা মোদকের মতন দেখতে। এই প্রথমে আমি এক ধারটা ধরে নিয়ে
শাড়ির কুচি যেভাবে আপনারা করে থাকেন সেই রকম কুচি করতে হবে। কুচি করে একটা দিক, সম্পূর্ণ একটা দিক করে নিয়ে, পুরো ভাঁজ ভাঁজ ফোল্ড ফোল্ড করে নিয়ে অপর দিকটা কোনো রকম ভাঁজ করছি না, অপর দিকটা দিয়ে সোজা চেপে দিতে হবে বা আলতো হাতে ওটাকে মুখটাকে বন্ধ করে দিতে হবে। দেখুন কি সুন্দর একটা নৌকার শেপ হয়েছে। একদিকটা ভাঁজ ভাঁজ মতন হয়েছে শাড়ির কুচির মতন, আর একদিকটা পুরোপুরিভাবে প্লেন রয়েছে। এইবারে দুটো মুখকে আমরা আলতো হাতে আঙুল দিয়ে অল্প অল্প চিপে জয়েন্ট করে দেবো। খুব সুন্দর এই আকারটা, খুব সুন্দর। এটা এইরকমই বেশিরভাগ দোকানে আপনারা দেখে থাকেন। আমি আর একটা আপনাদের করে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। বেলবেন কিন্তু খুব পাতলা করে, যাতে ওই ধারগুলো একদম মোটা না থাকে। এরপরে ভেতরে চামচ দিয়ে পুরটা দিয়ে দেবেন। পুর দেওয়ার পরেই একটা দিকের অংশ তুলে ধরবেন আঙুল দিয়ে, তুলে ধরে শাড়ির কুচি যেভাবে প্লিট করে থাকেন আপনারা, সেইভাবে একেবারে একটু 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 করে একটা একটা করে অংশ ফোল্ড করতে হবে। একদিকটা পুরোপুরি ফোল্ড হয়ে গেলে আর লক্ষ্য রাখবেন যে পুরটা যাতে বেরিয়ে না যায়। অন্য দিকটা আলতো হাতে ধরে মুখটা বন্ধ করে দিয়ে আঙুল দিয়ে প্রেস করে দিতে হবে, যাতে একটা লম্বা মতন শেপ তৈরি হয়। আরও অনেক রকম প্রসেসে মোমো ফোল্ড করা যায়, বা আপনারাও হয়তো অনেক সময় করে থাকবেন বা আপনাদের পরিচিত কেউ করে থাকবেন। সেগুলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন কে কীরকম প্রসেসে মোমো শেপ দিয়ে থাকেন। আমি মোটামুটিভাবে খুব সহজ পদ্ধতি, যারা প্রথম মোমো বানাচ্ছেন বা যাদের একদম বিগিনার্স যারা, তাদের জন্য এই দুটো প্রসেস আমি, একটা এরকম লম্বা শেপ আর একটা গোল শেপ, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা যারা বাড়িতে করে থাকেন বা যারা দেখেছেন কাউকে করতে, কীরকম শেপ দেখেছেন বা কীরকম শেপ আপনাদের পছন্দ, সেগুলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি এবারে একটা গোল শেপ আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই শেপটা করা আরও সোজা। এটা আমরা গণেশের যেরকম গণেশ দেবতার আমরা মোদক লাড্ডু দেখে থাকি, সেই ধরনের মোদকের মতন চারপাশটা ধরে আমরা ফোল্ড করব। ফোল্ড করে তারপরে মাঝের অংশটা, মাঝের কেন্দ্রবিন্দুটা একটু তুলেও দিতে পারি, আবার ওটাকে ফোল্ড করে ভেতরের দিকে ঢুকিয়েও দিতে পারি। তবে বেলার সময় মোমোকে যখন ময়দাটা আমরা যখন বেলবো, এই নৌকার মতন করি বা মোদকের মতন করি, বেলার কিন্তু একই রকম হবে, চারপাশটা পাতলাই হতে হবে। সেম প্রসেসে ছোট্ট ছোট্ট করে লেচি কেটে, দেখুন কি সুন্দর মোদকের আকার ধারণ করেছি। চারপাশটা ফোল্ড করে নিয়েছি, করে নিয়ে মাঝের অংশটা আমি ভেতর দিকে ঢুকিয়ে রেখেছি। এইভাবে আমরা গোল মোমোর শেপ দিতে পারি। আর নৌকার মতন যে শেপগুলো দিয়েছি, সেটা হচ্ছে একদিকটা পুরোপুরিভাবে শাড়ির প্লিটের মতন ভাঁজ করে, অপর দিকটা কোনো রকম ভাঁজ না করে পরস্পর মুখ দুটোকে জুড়ে দেওয়া বা আঙুল দিয়ে ছোট্ট ছোট্ট করে চেপে দেওয়া। মোমো কিন্তু ভীষণই মজার রেসিপি। মানে এই মোমোটা তৈরি করতে, মোমোটার যে আকারগুলো দিতে, শেপগুলো দিতে এত ভালো লাগে, মানে আমার নিজের এত ভালো লাগে বলে বোঝানো যাবে না। আপনারাও নিশ্চয়ই বাড়িতে যারা করেন বা কাউকে করতে দেখেছেন, আপনাদেরও নিশ্চয়ই তেমনই ভালো লাগে। কিন্তু নিজের হাতে করার মধ্যে একটা আলাদাই আনন্দ, আলাদাই এক্সপিরিয়েন্স। স্ট্রিট ফুড হিসাবে আমরা অনেকেই সমতলে খেয়েছি, কিন্তু যখন আমরা কোথাও পাহাড়ের কোলে ঘুরতে যাই আর সেখানে পাহাড় দেখতে দেখতে কোনো গুমটি থেকে গরম ধোঁয়া ওঠা মোমো, মানে এক অসাধারণ। আর সেই স্বাদ, সেই একই রেসিপি যদি আপনি নিজের হাতে করতে পারেন, সেটার তো কোনো তুলনাই হয় না। সেই কারণে আমি সকলকে বলবো, যারা এখনও ভেজ মোমো ট্রাই করেননি বাড়িতে, তারা অবশ্যই আমার এই রেসিপিটা দেখার পর আমি যেভাবে স্টেপগুলো ফলো করতে বলেছি সেইভাবে যেন আপনারা করেন। তাহলে আমি 100% গ্যারেন্টি দিতে পারি, আপনারা যারা বিগিনার্স, যারা প্রথম তৈরি করছেন, তাহলে প্রথমেই আপনারা ভীষণ প্রশংসা পাবেন। আর শুধু প্রশংসাই নয়, আপনাদের নিজেদের মধ্যেও একটা আলাদা ভালো লাগা তৈরি হবে। রান্না হচ্ছে একটা আর্ট, সেটাকে সম্পূর্ণভাবে শুধু কারুর ভালো লাগলো সেটা নয়, নিজের থেকে যখন ভালো লাগা আসবে, নিজের থেকেই আর্টটা যখন আসবে, তখন দেখবেন আপনাদের মনের মধ্যে কি এক অসাধারণ আনন্দ পাচ্ছেন আপনারা, বা অনুভূতি হচ্ছে, যে এটা আপনারা ভাষায় প্রকাশ করতে পারছেন না। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কতগুলো আড়াআড়িভাবে ভেজ মোমোর শেপ দিয়েছি, আবার কতগুলো মোদকের মতন শেপ দিয়ে গেছি। তো আমি এই দুই ধরনের শেপে আপনাদের সামনে
গোটা রেসিপিতে তুলে ধরলাম। এই 2 রকম শেপের মধ্যে আপনি যেটা পছন্দ সেটা করতে পারেন। আবার আপনাদের যদি অন্য কোনো শেপ পছন্দ হয়ে থাকে সেটাও ট্রাই করতে পারেন। আর যদি এছাড়াও নতুন আর কোনো শেপ আপনাদের ভালো লেগেছে বা আপনারা ট্রাই করেছেন সেগুলোর আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে লিখে। মোমোগুলো শেপ দেওয়ার পরে এর পরবর্তী গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে স্টিম করা। আমি বাড়িতে স্টিমার থাকা সত্ত্বেও যাদের স্টিমার নেই তারা কিভাবে ভেজ মোমো স্টিম করবেন সেটা দেখিয়েছি। একটা বড় পাত্রে জল নিয়েছি, জলটাকে গরম করতে বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার সেটার পরিমাণ মতন জল নেবেন যাতে উপচে পড়ে না যায়। এবার তার উপরে একটা ছাঁকনি দিতে হবে, বড় একটা ছাঁকনি নিশ্চয়ই সবার বাড়িতেই আছে। সেই ছাঁকনিটার ওপরে একটু তেল ব্রাশ করে নিতে হবে। তেল ব্রাশ কেন করবেন? কারণ হচ্ছে যখন ভেজ মোমোগুলো স্টিম হয়ে যাবে, সেই স্টিম হওয়ার পরে যাতে আটকে লেগে না ধরে ছাঁকনির গায়ে, সহজে আপনারা তুলতে পারেন, সেই জন্য সামান্য একটু তেল ব্রাশ করে নেবেন। ব্রাশ করে নেওয়ার পরে আমরা এক এক করে সেই ভেজ মোমোগুলো পাশাপাশি খুব একটা গায়ে গায়ে লেগে এরকমভাবে দেবেন না, অল্প একটু ছেড়ে ছেড়ে দেবেন। কারণ সেগুলো তো সেদ্ধ হবে, গায়ে গায়ে যদি লেগে ধরে তাহলে কিন্তু আপনাদের তুলতে অসুবিধা হবে। একটু ফাঁক রাখবেন, একটু জায়গা রাখবেন, রেখে রেখে মোমোগুলোকে দিতে থাকবেন। আর অবশ্যই তেলটা কিন্তু ব্রাশ করে নেবেন। স্টিম করতে বসার আগে, ভেজ মোমোগুলো দেওয়ার আগে তেলটাকে ব্রাশ করে নিয়ে, দেখতেই পাচ্ছেন একটু ছাড়া ছাড়াভাবে আমি যেভাবে মোমোগুলো দিয়েছি সেইভাবে ছাড়া ছাড়াভাবে আপনারাও মোমোগুলো দেবেন যাতে গায়ে গায়ে লেগে না যায় বা আপনাদের তুলতে কোনো অসুবিধা না হয়। এবার স্টিম করবেন কতক্ষণ সময় ধরে? স্টিম করবেন মোটামুটি 10 থেকে 15 মিনিট। 10 মিনিটেই হয়ে যায়, তাও 15 মিনিট আমি বলে দিচ্ছি। আমি ঢাকা দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট ভেজ মোমোগুলোকে স্টিম করতে দিয়ে দিয়েছি। এইবারে 10 থেকে 15 মিনিট পরে আমরা ঢাকা খুলব। ঢাকা খুলে যেহেতু জায়গাটা ভীষণ গরম থাকে, তো আমি একটা একটা করে অল্প অল্প করে তুলেছি, তুলে তারপরে পরিবেশনের জন্য দিয়েছি। আর একটা বিষয় বলে রাখি, আপনারা বুঝবেন কি করে যে মোমোগুলো সেদ্ধ হয়েছে? আপনি মনে করতে পারেন যে 15 মিনিটেই যে সেদ্ধ হয়ে যাবে তার গ্যারেন্টি কোথায়? হ্যাঁ, তার গ্যারেন্টি আমি এই হিসাবেই বলতে পারি, ভেজ মোমোগুলো যখন আমি দিয়েছিলাম সেগুলো লক্ষ্য করুন, আর যখন আমি তুলে নিচ্ছি তখন লক্ষ্য করুন। আমি আরও ভালোভাবে বিষয়গুলো দেখিয়ে দেবো। তার আগে আমি বলে দিই, আমি প্রথম ব্যাচটা করার পরেও আর একটা ব্যাচ দিয়েছিলাম, সেকেন্ড ব্যাচ। প্রথম ব্যাচ আর সেকেন্ড ব্যাচেই আমার সব মোমোগুলো ধরে গেছিল। হ্যাঁ, বুঝবেন কি করে? এই মোমোগুলো ট্রান্সপারেন্ট হয়ে গেছে, মানে ভেতরে আপনি কি পুর দিয়েছেন সেটা পুরোপুরিভাবে দেখা যাচ্ছে। তখনই আপনি বুঝতে পারবেন। এগুলো কিন্তু আগে ছিল না, যখন আমি স্টিম করতে বসিয়েছিলাম তখন পুরোপুরিভাবে সাদা ছিল, ময়দার কালারটা ছিল। কিন্তু স্টিম হয়ে যাওয়ার পরে সেই মোমোগুলো কিন্তু ভেতর থেকে ট্রান্সপারেন্ট হয়ে ভেজিটেবলসের কালার চলে এসেছে। যখনই ওপর থেকে দেখা যাবে যে ভেতরের ভেজিটেবলসগুলোর কি কি দিয়েছেন বা সেই কালারটা বোঝা যাবে ওপর থেকে, তখনই আপনি বুঝে যাবেন যে আপনার ভেজ মোমো একেবারে রেডি। যারা ফেসবুক থেকে দেখছেন তারা রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলসকে ফলো করে নিন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলস। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।